নমস্কার বন্ধুরা, তো আজকে আলোচনা করব দ্বাদশ শ্রেণীর তোমাদের যে 2024 সালে পরীক্ষা হয়ে গেল তার শর্ট কোশ্চেনগুলো নিয়ে। তো প্রথম কোশ্চেন কী আছে দেখো, আরোহণ প্রক্রিয়ায় গঠিত একটি ভূমিরূপ হলো, উত্তর হবে পলল বেজনী। পশ্চিমবঙ্গে উষ্ণ প্রস্রবণ দেখা যায়, উত্তর হবে বক্রেশ্বরে। উন্মুক্ত সমুদ্রে যে বাধাহীন যে দূরত্ব অতিক্রম করে তাকে ফেজ বলা হয়। তারপরে মরু ক্ষয়চক্রের শেষ পর্যায়ে গঠিত সমপ্রায় ভূমিকে বলা হয় এটা পেডি প্লেন। একনত গঠনযুক্ত ভূমিভাগে গড়ে ওঠে জাফলরূপী জলনির্গম প্রণালী। তারপর হচ্ছে অ্যান্ডিসলের একটি উদাহরণ হলো কৃষ্ণ মৃত্তিকা। প্রশমিত বা নিরপেক্ষ মাটির পিএইচের মান হলো 7। তারপরে দেখে নাও, পৃথিবীর জলবায়ুর শ্রেণীবিভাগ করেন আমাদের কে? কোপেন। একটি ওজন অণুতে অক্সিজেনের পরিমাণের সংখ্যা 3টি। শ্বাসমূলযুক্ত উদ্ভিদের একটি উদাহরণ হলো গরান, মানে সুন্দরী, গরান, গেওয়া এগুলো। জীববৈচিত্র্য শব্দটি প্রথম ব্যবহার করেন ওয়াল্টার জে রোজেন। হরপ্পা বাঁধ সৃষ্টির মূল কারণ হলো মেঘ ভাঙা বৃষ্টি। ভারতের কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্রটি অবস্থিত উড়িষ্যার কটক শহরে। ভারতের কফি উৎপাদনে অগ্রণী দুটি রাজ্য হলো কর্ণাটক আর কেরালা। ভারতের প্রথম পেট্রোরসায়ন শিল্প মহারাষ্ট্রের ট্রম্বে। ডেট্রয়েট শহরটি যে শিল্পের জন্য বিখ্যাত তা হলো মোটরগাড়ি শিল্প। 2013 সালে ভারতের যোগাযোগ ব্যবস্থার অন্তর্গত যে পরিষেবাটি বন্ধ করে দেওয়া হয় সেটা হচ্ছে তোমাদের টেলিগ্রাম পরিষেবা। সোনালী চতুর্ভুজ যে 4টি নগরকে যুক্ত করেছে সেগুলি হলো মুম্বাই, দিল্লি, কলকাতা, চেন্নাই। জনঘনত্ব নির্ণয়ের সূত্রটি হলো মোট জনসংখ্যা বাই মোট জমি। ঠিক আছে। তারপর পাঁচমারি যে শহরের উদাহরণ সেটা হচ্ছে প্রতিরক্ষা শহর। নেক্সট হচ্ছে আমাদের ভারতের একটি পরিকল্পনা অঞ্চল উদাহরণ হচ্ছে হলদিয়া শিল্পাঞ্চল। হ্যাঁ, এবার কোশ্চেনগুলো দেখো, এসে কিউ খুব সহজ ছিল। পর্যায়নের সংজ্ঞা দাও। ভাতশী স্তর কী? টম্বল কাকে বলে? রিয়া উপকূল কাকে বলে? উপত্যকার মধ্যে উপত্যকা, ভ্যালি সৃষ্টির কারণগুলো উল্লেখ করো। হ্যাঁ, অনুভূমিকভাবে পর্যায়ক্রমে কঠিন ও কোমল শিলাস্তর দ্বারা গঠিত গম্বুজাকৃতি ভূমিরূপ কোমল শিলাস্তর অনুসরণ করে কোন ধরনের নদী নকশা? তাহলে এটা হয়ে যাবে অঙ্গুরীয় নদী নকশা, অঙ্গুরীয়। এন্ডোডাইনামরফিক মাটি কাকে বলে? মৃত্তিকার গ্রথন বা বুনন বলতে কী বোঝো? প্রতীক ঘূর্ণবাদ কাকে বলে? জেট বায়ু প্রবাহের সংজ্ঞা। মুক্ত ভাসমান জলজ উদ্ভিদ ও ভাসমান পাতা বিশিষ্ট প্রথিত মূলযুক্ত জলজ উদ্ভিদ। ঠিক আছে। মুক্ত ভাসমান যেমন কচুরিপানা, আর প্রথিত পাতাযুক্ত মানে যেটা পদ্ম। পরিবেশ বান্ধব ইকোট্যুরিজম যেটা। পাহাড়ের ঢালে উপযুক্ত ভূমির ব্যবহার কোন ধরনের? মানে ভূমিধস রক্ষার জন্য। চীনের ধানের আধার হুনান প্রদেশ। স্থানান্তর কৃষি। কাগজ শিল্পে ব্যবহৃত দুটি রাসায়নিক কাঁচামাল, সোডা অ্যাশ, কস্টিক সোডা এগুলো। ভারতের একটি বন্দর কেন্দ্রিক লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রের নাম ও এটি কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে কোশ্চেন। ঠিক আছে, এটা হচ্ছে বিশাখাপত্তনমে আছে। তারপর দেখো 2011 সালে জনগণনা অনুসারে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য, এটা জানো তোমরা, বিহার। আর সর্বাপেক্ষা জনবিরল মানে অরুণাচল প্রদেশ। স্থিতিশীল উন্নয়ন বা সুস্থিতি উন্নয়ন আর মানব উন্নয়ন বলতে কী বোঝো? এই ছিল কোশ্চেন। এসে কিউ বড় কোশ্চেন, কাস্ট অঞ্চলে যে কোনো 3টি ক্ষয়জাত ভূমির উপর উদাহরণ দাও চিত্রসহ। আর অ্যাটল কি? স্বাভাবিক ক্ষয়চক্রের যৌবন পর্যায়ে বৈশিষ্ট্য লেখো। আর প্রস্তর চায় বিচ্ছিন্নকরণ ও স্বল্পমোচনে দুটি চিত্রসহ বর্ণনা করো। মৌসুমী জলবায়ু ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর 3টি পার্থক্য। জীববৈচিত্র্য বিনাশের মনুষ্যসৃষ্ট কারণগুলি আলোচনা করো। আর প্রজাতিগত বৈচিত্র্য সংজ্ঞা দাও। ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তির শর্ত সহ সংক্ষেপে আলোচনা করো। আর জলবায়ুর উপর এল নিনোর প্রভাব আলোচনা করো। বিশ্ব উষ্ণায়ন বলতে কী বোঝো? শস্যাবর্তনের সংজ্ঞা দাও এবং এই পদ্ধতির বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। বাজার বাগান কৃষির গুরুত্ব আলোচনা করো। শস্য প্রকারতা নির্ণয়ের সূত্রটি লেখো। বিশুদ্ধ অবিশুদ্ধ কাঁচামালের সংজ্ঞা দাও। শিল্পের অবস্থানে এই 2 প্রকার কাঁচামালের ভূমিকা উদাহরণসহ আলোচনা করো। পরিবহন ব্যবস্থা ও যোগাযোগ ব্যবস্থার মধ্যে পার্থক্য লেখো। লাস্ট কোশ্চেন হচ্ছে জনবিবর্তন তত্ত্বের বিভিন্ন পর্যায়গুলি বৈশিষ্ট্য আলোচনা করো। আর বেঙ্গালুরু ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কেন? ছত্তিশগড়ে খনিজ সম্পদের বিবরণ। 2011 সালে আদমশুমারি অনুযায়ী পৌরবসতি শনাক্তকরণের মানদণ্ডগুলি উল্লেখ করো। পরিকল্পনা অঞ্চলের সংজ্ঞা দাও। তাহলে এই ছিল তোমাদের ভূগোলের টোটাল কোশ্চেন এবার 2024-এ। আজকে এই পর্যন্ত।